সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাবির ইবনে হায়ান বিজ্ঞান ভবনের সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা জানেন জাবির ইবনে হায়ান ছিলেন একজন বিখ্যাত মুসলিম রসায়নিকবিদ। তাকে আধুনিক রসায়নের জনকও বলা হয়। এছাড়া তিনি অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন এবং রসায়ন শাস্ত্রে অনেক নতুন নতুন পদ্ধতিও তিনি প্রবর্তন করেছেন। তিনি নানা ধরনের রাসায়নিক প্রক্রিয়া এবং যন্ত্রপাতিরও উদ্ভাবন করেন, যেমন পাতন, ঊর্ধ্বপাতন এবং দ্রবণ। এছাড়া তিনি বিভিন্ন ধাতু এবং মিশ্র ধাতু নিয়েও গবেষণা করেছেন। তিনি অ্যাকোয়ারেজিয়া বা রাজকীয় অম্ল নামে একটি অত্যন্ত শক্তিশালী অ্যাসিড উদ্ভাবন করেন, যা সোনা এবং প্লাটিনামের মতো মূল্যবান ধাতুগুলোকে গলাতে সাহায্য করে। এমন বহুমুখী প্রতিভাধর মুসলিম রাসায়নিক বিজ্ঞানীর নামেই এই ভবনটির নামকরণ করা হয়েছে জাবির ইবনে হায়ান বিজ্ঞান ভবন। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বন্ধু, আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন। স্যার ডক্টর জামাল নজরুল ইসলাম ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশি বিজ্ঞানী ও গণিতবিদ। তিনি মহাকর্ষ এবং আইনস্টাইনের তথ্য নিয়ে গবেষণা করেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে অধ্যাপনা করেন এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবেও দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁর স্মরণে এই ভবনটির নামকরণ করেন জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্যনাথ বসু একাডেমি ভবন। বিজ্ঞানাচার্য সত্যনাথ বসু ছিলেন একজন বিখ্যাত বাঙালি গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। তাকে আইনস্টাইনের সহযোগী হিসেবে গণ্য করা হয়। বোস আইনস্টাইন পরিসংখ্যান এবং বোসন কণার ধারণা দেওয়ার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। তিনি পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি কলেজে, আর সেখানেই তিনি বিজ্ঞান ভিত্তিক গবেষণা শুরু করেন। তার অবদান এখনও বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 1998 সালে 1 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। সম্মানিত সুধী, ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।